ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান জোরে বলুন ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জোরে বলুন ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করে ও গো রব্বানা জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান তুমি জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি একটা মাটির হাড়ি নিয়েছে চুলার উপর বাবা চাপায়া দিয়েছে ওই হাড়ির ভিতর বাবা ছোট ছোট পাথর ভরে দিয়েছে বাবা আর মুখটাকে একবার নাগরা দিয়ে বেঁধে দিয়েছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা একটু দাও না আমরা সহ্য করতে পারি না ও মা জননী একটু খেতে দাও খাখারে জান্নাত বলছে বেটারে একটু সহ্য সবর করো না বেরাদ ইসলাম মাদ্রাসা জামানি কিরাম 1 ঘন্টা পার হয়ে গেল 2 ঘন্টা পার হয়ে গেল 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পর বলছে মা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা আমাদেরকে দুটি খাবার দাও নাও খাখারে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারা একটু সহ্য সবর করো বেরাদার ইমামে হাসান ইমামে হোসেন বলতেছে বলো গো মা জননী তাইলে পরে আমরা নানাজির কাছে যাই নানাজির কাছে যাওয়ার পরে দেখি কিছু খেতে পাওয়া যায় কিনা ইমাম হাসান ইমাম হোসেন এক পা দু পা করে বাবা নবীজির কাছে গেলেন যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাবা ও গো নানাজি 3 দিন ধরে খেতে পাই না ও গো নানা আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি আমার নবীজি বলছে না সে রাসূলের কাছে শোনো ও ইমাম হোসেন তোমাকে কারবালাতে যেদিন শহীদ করে দিবে এজিদের দলেরাও ও গো ইমাম হোসেন তোমাদেরকে খিদা লেগেছে বলে হ্যাঁ নানাজি খিদা লেগেছে ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছি আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো আপনার পেটে কিসের পাথর বাঁধাও আমার নবীজি চোখের পানি ফেলে বলছো গো না সে রাসূলেরাও তোমরা 3 দিন অনাহার আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই না এটাই ছিল আমাদের নবী এটাই ছিল বাবা যে আমাদের নবী এই বিরাদার ইসলাম মাদ্রাসা জামানি কিরাম আমার নবীজি বলতো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের খিদা হলো আলাদা আমার খিদা হলো আলাদা আমার নবীজি উসমান গনিকে বলে এই উসমান গনি যাও বাগান থেকে কিছুটা আজওয়া খেজুর নিয়ে এসো কি খেজুর আজওয়া হাদিস শরীফ থেকে এসেছে কোন ব্যক্তি যদি সকাল বেলায় 7টা যদি আজওয়া খেজুর খায় তাকে যদি সেই দিন সাপে কামড়াতে বিষ লাগবে না জোরে বলেন
এই হচ্ছে আজওয়া খেজুরের পাওয়া। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবীজি বলছো উসমান গনি বাগান থেকে আজওয়া খেজুর নিয়ে এসো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার বাগানে গিয়ে বাবা এক ঝুড়ি আপনার খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হুসাইনের সামনে বাবা এক ঝুড়ি খেজুর গুলোকে বাবা রেখে দিয়েছে। আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন নাও তোমরা 3 দিন ধরে বানার আছো, তোমাদেরকে এই খিদাটা মিটায় নাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখতে বলছো নারাজান নানাজান আমরা এক ঝুড়ি খেজুর খেতে পাবো না গো নানো, আমরা এই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নেব, 4টা খেজুর নেব। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবাজি কথা বলার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। আবার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন কেন তোমরা 4টা খেজুর নেবা? বাবাজি ইমাম হুসাইন বলছো গো নানা জান আমার মাও তো 3 দিন ধরে খাই নাও, আমার আব্বাও তো 3 দিন ধরে খাই নাও, 4টা খেজুর নিতেছি 4 জনাতে সমান সমান খাবো, বেশি খাবার প্রয়োজন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম 4টা খেজুর নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন এক পা দুপা করে বাবা খাতুন জান্নাতের কাছে এসেছে। ওগো মা জননী খাবার কি তৈয়ার হয়েছে? খাতুন জান্নাত চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো বেটারা কষ্ট করো কষ্ট করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা কষ্ট সহ্য করে আল্লাহ পাক বলে তাদের বাড়িতে রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো মা জননী তবে শুনুন গো মা আমরা নানাজির কাছে গেছিলাম, আমরা আজওয়া খেজুর 4টা নিয়ে এসেছি। ওগো মা আপনার একটা খেজুর, আব্বা জানের একটা খেজুর, আমার একটা খেজুর, ইমাম হাসানের একটা খেজুর, 4টা খেজুর নিয়ে এসেছি। খাতুন জান্নাত চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বল আল্লাহ গো আমার বেটারা নিজে খাই নাও খিদা লেগেছে, অথচ আমাদের জন্য খেজুর নিয়ে এসেছে। এই ভাই আপনি বলুন আমাদেরকে আপনাদেরকে যখন খিদা লাগে তখন কি মার কথা ভাবি? কি গো মার কথা ভাবি, বাবার কথা ভাবি? নিজের পেট ভরলে পরে যথেষ্ট। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন বলছো গো আম্মা জান আমাদেরকে দেন না তাড়াতাড়ি, ওগো আম্মা জান খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে যাব। খাতুন জান্নাত বলছে বেটারো তবে শুনো গো 4টা খেজুর নিয়ে এসেছো, তোমার আব্বা জান মদিনা থেকে কাজ করে যখন বাড়িতে আসবে আসার পরে তখন তোমাদের 2 ভাইকে উঠিয়ে আমরা 4 জনাতে একসঙ্গে খেজুর গুলো খাবো, 1 গ্লাস পানি খাবো। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে খাতুন জান্নাত বিছানাতে গেল। যাওয়ার পরে বাবাজি খাতুন জান্নাত ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে বেরাদুল ইসলাম কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়া দিল। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ও মা কানা শুনেছেন রাতের বেলা গো মা জননীরা আমার মা বোনের এখন বাচ্চাদেরকে নষ্ট করতেছে। কি গো নষ্ট করতেছে না বাবাজি? যখনই ছেলে কান্না করছে বলে বেটা মোবাইল ধর আর শফিকের ভিডিও দে। কি শফিকের ভিডিও দে, কান্না করিস না। এখন আবার কিছু কিছু 2 বছর 3 বছর ছেলে মোবাইল পেলছে, ইউটিউবটা খুলছে, বলছে কার্টুন দাও, লিখতে ধরছে না কার্টুন দাও, দিয়ে দিছে। অমনি বাজে বাচ্চা ছেলেরা কার্টুন নিয়ে পাগলা, ভাত পর্যন্ত খায় না নাকি? ভাত পর্যন্ত খায় না। কিন্তু বাবাজি একটা চিন্তা করে দেখুন, যদি মায়েরা যদি বাচ্চাদেরকে ছোট থেকে কোরআনের শিক্ষা দেয়, আচ্ছা বলুন ওই ছেলেটা বড় হয়ে কি মা বাবাকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে? ও মা কানা শুনেছেন মা রাতের বেলা গো মা জননী বাচ্চা যদি কান্না করে কোরআন তো শরীফ বাজিয়ে
বাজিয়ে দাও, বাচ্চা যদি কান্না করে ওয়াজ বাজায়া দাও, বাচ্চা যদি কান্না করে নাত বাজায়া দাও। যদি বাচ্চা কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে যদি ঘুমিয়ে যায়, খোদার কসম করে বলি ওই বাচ্চাটা আল্লাহর নেক বান্দা হবে। এক মহিলা কি করে জানেন, একটা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে। কোথায় গেছে বুঝতে পারছেন না? খতম, কুল খতম হয় আপনাদের এলাকায়? জি, কুল খতম নিয়ে গেছে। বাচ্চাটা অনেক মানুষ সামনে বলছে মা, বলে কি হলো, বলে মুদবো। আচ্ছা ভাষাটা আপনাদেরকে ভালো লাগছে? মা বলছে হ্যাঁ রে বেটা রে, এতগুলো লোকের সামনে মুদবো মুদবো করছিস। আচ্ছা বল, তোর লোক শুনলে কি বলবে? এদিকে তোকে একটা আমি ভাষা শিখিয়ে দিচ্ছি। বলে কি ভাষা? বলে তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে যাবে। ছোটবেলার অভ্যাস বাবা ছেড়ে গেছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। বিবিতে বলছে স্বামী গো একটু শুকুর দুকুর গল্প গাইতাম, ভালো কিন্তু তা হলো না। বলে কেন? বলে দেখছেন আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু ওখানে গিয়ে বসতে হবে। আপনি কাজ করুন, আপনি আমার বেটা গেলে রাতে থাকেন, আমি ওই মানুষের বাড়িতে যাই, যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে একটু বসি। আর বুঝতেই পারলেন যে এখানে মানুষ মারা যায়, কোথা গো খালা? বলে অমুক জায়গায় অমুক মারা গেছে, তাই মরা দেখতে যাচ্ছি। আমার মা বোনেরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না। নাকি বলছে জিন্দা মরা দেখে, জিন্দা দেখে না। তো ঠিক আছে আপনি থাকেন, বেটা গেলে থাকেন, এটা ওদের বাড়ি, ওটা মরার বাড়ি, বুঝেছেন? রাত্রের বেলাতে বলছে বলে আব্বা বলে গান গাহাবো। যে টাকা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি এখন গান গাহাস তো লোক শুনলে নিন্দা করবে কি করবে না? চুপচাপ ঘুমা, সকালে গান গাবে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান, বাচ্চাটা বাবাজি বাপের ধমক শুনে আবার ঠিক আবার কিছু আব্বা গান গাহাবো। এত জ্বালা সহ্য করে লাই। তবে শোন, তোর যখন এত গান গাওয়ার শখ, জোরে জোরে বলিস না। জোরে জোরে বললে মরার লোক, মরার বাড়িতে যারা লোক আছে তারা শুনতে পাবে যে অমুকের বেটা গান গাইছে মরার টাইমে। বলবে কি বলবে না? এক কাজ কর, তোর যখন অত শখ দেখছে আমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গা, বাচ্চা ছেলে বাবাজি চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপারে? তুই বলে গান শোনাবো। তো গান শুনে তুই আমার কানে কি করছো? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবে তুই বেটাকে কি শিখাচ্ছি বল? বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা বা গান শিখাও, গান বলবে বলে আমার কানে পেশাব করেছে। স্বামীকে ভুলে মাফ করে দিয়েন, আমার বেটাকে খতম করতে লে যেতে বলে মুই দেবো, তার লাগে বলেছি তুই এই কথাটা বলবি না অনেক মানুষ সামনে। তোর যদি পেশাব চাপায় তখন তুই আমাকে বলে মা গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, বুঝেন না? একটা কথা বলবো, বাচ্চাদের ছোটবেলাতে মনটা থেকে বাবা যে কাদার মতো নরম, যদি 15 বছর হয়ে যায় তাহলে ইটের মতন শক্ত হয়ে গেল। ওই বেটাকে যদি বলে যে নামাজ পড়ে, তো নামাজ পড়ে যাবে? কি করে যাবে? যাবে না। তাই বাবা যে বাচ্চাদেরকে কি করবেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে নামাজ শিখান। নাকি বলছেন? এই বিরাদের ইসলাম মাদাসামানি কিরাম আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি সঠিক নামাজ পড়ে বেটিও সঠিক নামাজ পড়বে, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি আমল করে বেটাও আমল করবে। তাই আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ তেমন বাবাজি ফল। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকে আমার মা বোনেরা পর্দা করে, স্বামীকে ভালোবাসে। আমি বাবা মুর্শিদাবাদের কথা বলছি, মা বোনদের এদিকের মা বোনেরা ভালো নাকি বলছে, স্বামীকে সেবা করে না করে না? খোদা হাসান হোসেন করতেছে বয়ান, খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কারি মদের সাদ ইমাম হাসান হাসান, খোদা হাসান হোসেন করতেছে বয়ান, তুমি কার ভরসা
কারি বরসাদ ইমাম হোসেন হাসান মা ফাতেমা বলে বেটারা শোনো না দু ভাই সিলেট পেন্সিল তোমরা এনো না মা ফাতেমা বলে বেটারা শোনো না সিলেটি পেন্সিল দু ভাইতে এনো না যার নাম লাগিবে আগেতে সে হবে বড় যার নাম আগে যে লিখিবে সেই যে হবে বড় কারি বরসাদ ইমাম হাসান জোরে বলুন বাবাজি ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর কাছে কে বলছো গো মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলছে বেটা তোমরা হঠাৎ করে এই প্রশ্ন বলে মা আপনাকে বলতে হবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট বলে বেটা তোমরা এক কাজ করো সিলেট পেন্সিল নিয়ে এসো সিলেট পেন্সিল যখন দুই ভাই নিয়ে এসেছে বাবা বলে বেটা তোমরা দুজনাতে দুজনের নাম লেখো যে আগে নাম লিখে আমার কাছে সিলেট জমা দিবে সেই হচ্ছে আজ বড় জোরে বলো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই বাবা যে সিলেট পেন্সিল নিয়েছে নাম লিখতে লেগেছে নাম লিখতে বাবাজি দুই ভাইয়ের নাম একসঙ্গে শেষ হয়ে গেছে দুটি সিলেট মার কাছে জমা দিয়েছে ও মা জননী দেখেন না আমাদের নামটা কত সুন্দর হয়েছে কে বড় কে ছোট বলুন নাও ঠাকুর জান্নাত বলছো গো আমার কলিজার টুকরা বেটারাও তোমরা শুনে রেখে দাও ও গো বেটা তোমরা দুই ভাই সমান জোরে বলুন না সুবহানাল্লাহ ও গো মা জননী আমরা দুই ভাই সমান আপনি বললেন আপনার বিচার আমি নেব না যাই আমার আব্বা আলীর কাছে এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত ইমামে হাসান ইমাম হোসেন হযরত আলীর কাছে গিয়ে বলছে আব্বা যান আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন না বেরাদার ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে না আমি কোন বেটাদের মনে দুঃখ দিতে চাই না আমি তাদের একটা পরীক্ষা নেব এই বেটার তোমরা আমাকে প্রশ্ন করেছো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তোমরা এটাই জানতে চাও হ্যাঁ বাজে আমরা এটাই জানতে চাও এ বেটার ওই দেখো একটা গাছ দেখা যায় ডালিমের গাছ বেদানার গাছ দুই ভাইয়ের দুটা বেদানা নিয়ে এসো যাও দুই ভাই দুইটা বেদানা নিয়ে এসো দুটো বেদানা নিয়ে আসা হলো নিয়ে আসার পর যে বেটারা তোমরা বেদানা গুলো ফাড়ার পরে কার কটা দানা আছে তোমরা গুনতে লাগো যদি কাউরে যদি দানা একটা বেশি থাকে সেই হবে আজকে বড় জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ডালিম নিয়ে আসা হলো ডালিম গুলো আপনার ফাড়া হলো বাবাজি দানা গুলো একটা দুটা করে দুই ভাই গুনতে লাগলো বাবা গুনতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসানের বাবা গোনা হয়ে গেল ইমাম হোসেনের গোনা হয়ে গেল হযরত আলী বলছে বেটারা বলো কার বেশি দানা ছিল বাবাজি দুই ভাই বলছে আব্বা জান আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা একটু বেশি নাই একটু কম মানে দুজনের সমান সমান দানা হযরত আলী বলতেছে বেটারা শোনো তোমরা দুই বেটাই সমান এ বাবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো আব্বা জান আপনার বিচার কেমন লাগছে আব্বা গো আমরা যাব নানাজির কাছে নানা যেটা ফয়সালা দেবে সেটাই গ্রহণযোগ্য হবে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে নানাজির কাছে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নানা জান আপনার
কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? এ বলো না, বলো কি ফয়সালা নিতে এসেছো? বাবাজি আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেন কি যখন বাবাজি সিনাতে লাগায় নিয়েছে, এ আমার নওয়াসাই রাসূলেরা বলো কি ফয়সালা নিতেছো? ও গো নানা জানো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। আমার নবী যে বলতেছে, আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা দুবাই ফয়সালা নিতে যা বলে হও। বলে যাও ঘর থেকে একটা আপেল নিয়ে আসো। কি নিয়ে আসো? এই আমার ওয়াজ বুঝতে পারছেন? জি, কে কে বুঝতে পারছেন না হাত তোলেন। বাবাজি সোনা মানিকেরা, আমার নবীজি বলেছে যাও ঘরের ভিতরে একটা আপেল আছে, আপেলটা নিয়ে এসো। বলে নানাজি তারপর কি করবেন? বলে একটা দুখন আপেলটাকে বেশি আধখান করে কাটবো, তারপরে বলে আসমানে উড়াবো। উড়ানোর পরে যদি ইমাম হাসানের দিকে যদি বড় ফাঁকের আপেলটা পড়ে তাহলে সে বড়, আর যার দিকে ছোট আপেলটা পড়বে তার দিকে সে হচ্ছে ছোট। ঠিক আছে নানা জান, তাই হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কেরামও, এ সোনা মানিকেরও, আপেলটা নিয়ে আসা হলো, বেশি আধখান করে বাবাজি ফাঁক করে কাটানো হলো। আমার নবীজি যখন আসমানে উড়াইয়া দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে করা তুমি তাড়াতাড়ি করে যাও, আপেলটাকে ধরো। বাবাজি জিবরিল আমিন বলতেছে, ওগো আল্লাহ কিসের জন্য আপেলটা ধরবে বলুন না, বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার জিবরিল আমিন দেখতেছো না নওয়াসে রাসূলেরা আমার নবীজির কাছে ফয়সালা নিতে এসেছে, কে বড় কে ছোট। এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না, ইমাম হোসেনের মনে দুঃখ দিতে চাই না। আপেলটাকে ধরো, সমান সমান ভাগ করো। বাবাজি মুসলমান আপেলটাকে ধরার পরে সমান সমান যখন ভাগ করা হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ জিবরিল একটা ইমাম হাসানের ফাঁকে দিয়ে দাও, হযরত ইমাম হোসেনের ফাঁকে দিয়ে দাও। যখন বাবা দুইজন আর পাতে দুখানা আপেল পড়ে গেছে, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন দুটো আপেল নিয়ে আসার পরে বলছো, গো নানা জান, নানা জান আমি তো বুঝতে পারলাম না, আপনি তো বেশি আধখান করে কাটলেন, দুই ভাই তো সমান সমান ভাগ, দুই তো সমান সমান আপেলটা আছে। বেরাদার আমার নবীজি বলছো, গো নওয়াসে রাসূলেরা আল্লাহ ফয়সালা দিয়েছে তোমরা দুজনাই সমান। এ বাবাজি মুসলমান, তাই না এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবী মুস্তাফার ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। কি গো কথা বলেন না কেন বাবাজি? তাহলে এই ইমাম হোসেনকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন না, আমি আর বেশি করব না, ছেড়ে দেব। বাবাজি 12টা 1টা বেজে গেছে, হ্যাঁ যেহেতু সিন্নির ব্যবস্থা আছে। আর বলবো? হ্যাঁ আচ্ছা, কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন তো। এই দেখেন, এই দেখেন শুনবেন, তাহলে এই জায়গাটা একটু পূর্ণ করেন। আসেন আজ আমি আপনাদের সম্মুখে ভোজপুরি, তামিলি, ইংলিশে শুদ্ধ নাচ শোনাবো। এটা আগে আসবেন, এটা আগে গেছেন তো ভাইরা, একটু আগে চলেছেন, চেকিং করছে, শুনবো কি শুনবো। হ্যাঁ এটা আগে চলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মুহাম্মদ জামানা দিবানা, জোরে জোরে বলো না। হয়েছে না, হয়েছে না? আরো পাওয়া দিতে হবে। আমরা হলাম বিরিয়ানি খাওয়া মানুষ, পাওয়ার বেশি হইতে হবে, ঠিক না? জোরে দিবেন তো। আমার নবীজি বলতেছে, কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার হার্টের অসুখ যদি থাকে, হার্টের অসুখ ভালো হয়ে যায়।
তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়টার গাড়ি, জোর হবে না? আবে সুবহানাল্লাহ বলতে বলছে এই কারণে যে নেকি হবে, তাই না? এটাই বাবা জান্নাতি বাগান, যত সুবহানাল্লাহ বলবেন তত নেকি হবে, জোরে বলেন না বাবা। তাই কবি বলতে আছে মার মদের নবী জন্ম হলো যেদিন মাকা, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়টার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়টার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি হযরতে ইমামে হাসান ইমামে হোসেন একদিন মাকে বলছে মা গো মা 3 দিন ধরে খাই না, ওগো মা জননী 3 দিন ধরে খিদা জ্বালা সহ্য করতে পারি না মা, ও মা আমাদের কিন্তু খাবারের ব্যবস্থা করে দেন না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কালকে গেছিলাম বাবাজি ওই আপনার শিলিগুড়ির দিকে, কিশনগঞ্জে গেলাম, কমসে কম 12 ঘন্টা গাড়ি চালিয়ে, 12 ঘন্টা যাওয়ার পরে বলছে হুজুর আপনাকে স্টেজে উঠতে হবে 8টার সময়। ঠিক আছে ভাই, অসুবিধা কিছু, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি। কালকে যেখানে গেছিলাম বাবাজি 1.5 ঘন্টা বাকি, তো ওনারা বলছে হুজুর কি খাবেন বলেন? তো বলে কিছু খাবো না, আমরা বাঙালি মানুষ, ভাত পেলে পারি যথেষ্ট, আর কিছু দরকার নেই। ঠিক আছে হুজুর ভাতের ব্যবস্থা করছি। 1 ঘন্টা হয়ে গেল, চাও নাই, নাস্তাও নাই, খাবারও নাই। 8টা বেজে হুজুর চলে স্টেজে, কিন্তু মাথা গরম হয়ে গেল। সেই 12-13 ঘন্টা ধরে রাস্তা জার্কিং করে যাচ্ছি। ক ঘন্টা বললাম? কমসে কম 8টার সময় স্টেজে ওঠা, কিছু বলছি না বাবা। 2 ঘন্টা পিটি আদায় করলাম, আপনার 2 ঘন্টা পিটি আপনার ওয়াজ করিয়ে, আর আপনার 1.5 ঘন্টা ওয়াজ করলাম, 8 ঘন্টা মতন আপনার কালেকশন করলাম। কমসে কম 7 লাখ টাকা আদায় করে দিয়েছিলাম। ক টাকা? 7 লাখ টাকা। এর থেকে বিশাল বড় মাজমা, কমসে কম আপনার 30,000 মানুষ, 30,000 মানুষ, তা তো মহিলা আছে। আদায় দাদা করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর হুজুর ভাত খেলেন। আপনার এখানে খাওয়া পর্যন্ত চলবে না। বলে হুজুর কেন? বলে আপনার জ্ঞান বুদ্ধি কিছু আছে? কতদূর মুর্শিদাবাদ থেকে এসেছে, আসার পরে আপনি একটু চা দিবেন, একটু নাস্তা পানি দিবেন, সেটার দিকে খেয়াল নাই, আবার ডাইরেক্ট স্টেজে উঠে বললেন। বাবাজি বললে পরে দুঃখ লাগে, মায়া লাগে। আমরা এই মাওলানা বাবা কত দূর জায়গা যে আপনার সফর করি তা আল্লাহ মালিক জানে। জি, তো বাবাজি সাধারণ পাবলিক বুঝে না যে মাওলানাদের কত কষ্ট হয়। কিন্তু বাবাজি মুসলমান, আমার নবীজি বলেছে যারা মাওলানাদেরকে মহব্বত করবে, সম্মান করবে, তারাও কাল কিয়ামতের ময়দানে তারাও হবে জান্নাতি।
বাবা সেই ওখান থেকে বেরিয়ে যখন আসলাম চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি আসলাম। রাত্রে পেট জ্বলছে খাবার খিদাতে। জি সত্য কথা ঘটনা বলছি। এদের এটা আমার বড় দাদা, জিজ্ঞাসা করে নাইলে পরে। কাল গেছিল আমার সঙ্গে, তারপর ড্রাইভারে গেছে, ড্রাইভারে বলছে ভোগ লেগে যাবে, আর এখানে খানা খাওয়া চলবেই না। যেখানে মেহমানের সম্মান নাই, মেহমানের রাসূলের সম্মান নাই, সেই গ্রামে কিভাবে উন্নতি হয়? কি বলছেন? এইখানে যখন আসলাম, আমার ভাইটার নাম কি? শরীফুল ভাই। শরীফুল ভাই আমাকে দাওয়াত করেছে। আসা মাত্র বলছে হুজুর কি খাবেন বলেন। চা নাস্তা দিলেন, আর ওটা সেটা দিলেন, খাইয়ে দিলেন। কত আনন্দ হলো, কত ফুর্তি হলো বাবাজি। কিন্তু ওই এলাকার মানুষ মাওলানাদের সম্মানই করে না বাবাজি। খবরদার বক্তাকে নিয়েছেন, কিন্তু বক্তার অসম্মান করলে পরে জাল সহজ হবে, সবই যাবে। বুঝলেন না? জাল সহজ হবে, সবই যাবে। তো বাবাজি মুসলমান অনুরোধ করে বলবো, কোন বক্তাকে নিয়ে আসার পরে কোন আপনার বেইজ্জতি করবেন না। তবে এই এলাকাতে এসেছে, মজা লেগেছে, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তার জন্য ওই ভাইকে বলেছে, ভাই আপনার যখন মার্জি আমাকে উঠান ইচ্ছে, কোনো অসুবিধা নাই। জিজ্ঞাসা করেন ভাইকে, আমার কোনো রাগ নাই, কোনো ঝান নাই, কোনো হিংসা নাই। যখন টাইম পাবো, আল্লাহ যখন টাইম লিখে দিবে সেটাই তো পাবো, ঠিক কিনা? ঝগড়া করে পাবো না, মারপিট করে পাবো না। যখন আল্লাহ লিখেছে তখন এসে বকতে হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা বকে দিয়ে সেটা নেমে যাবো। যাই হোক বাবাজি, আসুন আমরা দূর করে আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো 3 দিন ধরে খেতে পাইনি গো মা, মা জননী খিদা জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে, বেটারাও একটু সহ্য সবর করো, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। এ বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মাটির হাড়ি নিয়েছে।